ফ্রিল্যান্সারদের স্পেশাল কি কোনো ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন আছে? সত্যিকারের অর্থে নাই। আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন, আপনার যদি স্কিল থাকে, আপনি জানেন যে কিভাবে বাংলাদেশে টাকা পয়সা আসবে, সেটা যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাও থাকে তবু আনতে পারবেন। আপনি আপনার এমএফএস, বিকাশ, নগদ, রকেট এগুলো দিয়েই আপনি বাংলাদেশে টাকা পয়সা আনতে পারবেন। কিন্তু আপনি যদি স্পেশালাইজড কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যান, তাহলে আমি বলব যে আপনি ব্র্যাক, সিটি, ইবিএল এইগুলো খুলতে পারেন। এগুলোতে একটু এক্সট্রা কেয়ার করে, চার্জও আছে তাদের। তবে আমি একটা জিনিস জানি যে আপনি যদি ফ্রিল্যান্সার হন, আপনার জন্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পয়সা আনতে গেলে বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট কোনটা হবে না হবে সেটার উপর তেমন কোনো ডিপেন্ডেন্সি নাই। আপনার টাকা পয়সা বাংলাদেশে স্মুথলি আসুক, আমি বলবো এমন একটা ব্যাংক চুজ করেন যেই ব্যাংকের অ্যাপস ডিজিটালি অনেক অপটিমাইজড, অনেকগুলো ফিচার অফার করে, তাদের ব্রাঞ্চে এত বেশি যাওয়ার প্রয়োজন নাই, এবং তারা অনেক বেশি কেয়ার করে আমাদের মতো নর্মাল কাস্টমারদের, যাদের সাপোর্ট সিস্টেম অনেক ভালো, ডিসপিউট সিস্টেম অনেক ভালো, তাদেরকে আপনি চুজ করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে গত 3-4 বছর যাবৎ যাদেরকে ইউজ করতেছি তাদের নাম বলতে পারি। সিটিকে আমি ইউজ করতেছি গত 5 বছর ধরে, ব্র্যাক ইউজ করতেছি গত 3 বছর ধরে ফ্রিল্যান্সার হিসেবে। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে ফ্রিল্যান্সারদের জন্য ব্র্যাক, সিটি টপ ক্লাস দুইটা ব্যাংক। আপনি চাইলে যে কোনো প্রকার লেনদেন সেখানে করতে পারেন উইথ ভ্যালিড ডকুমেন্ট। মনে রাখবেন যে কোনো ব্যাংক আপনার কাছ থেকে যে কোনো সময় যে কোনো ট্রানজ্যাকশনের এগেনস্টে আপনার লিগ্যালিটি যাচাইয়ের জন্য ওরা চাইলে যে কোনো প্রকার ভেরিফিকেশন চাইতে পারে। সো এই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে, আপনি যদি একটা স্মার্ট এবং অল ইন ওয়ান সলিউশন চান, তাহলে অবশ্যই ব্র্যাক অথবা সিটি এবং ইবিএল। যদিও ইবিএল এর ক্ষেত্রে ওয়েব ভার্সন নাই, এটা একটা ড্রব্যাক বলতে পারেন। আপনি একজন ফ্রিল্যান্সার, আপনার ল্যাপটপ, ডেস্কটপ দুইটাই হয়তো আছে। সো সেই ক্ষেত্রে ওয়েব ভার্সনটা আপনার জন্য খুবই কনভেনিয়েন্ট হয়, ইভেন আমাদের জন্য কনভেনিয়েন্ট হয়। বাই দ্য ওয়ে, আই এম নট ইউজিং ইবিএল ব্যাংক। বাট আমি এটা বলতে পারি, আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন, আপনার একটা ব্যাংক প্রয়োজন, তাহলে আপনি ব্র্যাক অথবা সিটি দুইটা ব্যাংকের যে কোনো একটা, যেটার কাছাকাছি ব্রাঞ্চ আছে আপনার, আপনি যে কোনো প্রকার আপনার অ্যাকাউন্ট রিলেটেড আপডেটের জন্য আপনি ব্রাঞ্চে যেতে পারেন, এবং তাদের এটিএমগুলো কাছাকাছি অবস্থানে আছে, তাহলে তাদের ব্যাংক আপনি ইউজ করতে পারেন। এছাড়া আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে বাংলাদেশে কোন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করলেন সেটা আসলে ম্যাটার করে না। তবে আপনাকে মার্কেট প্লেস থেকে টাকা আনতে গেলে অবশ্যই একটা ইউএসডি ব্যাংক অ্যাকাউন্ট হলে সবচেয়ে বেশি ভালো হয়।